নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদার নিজস্ব খাদ্য সামগ্রী ও হস্তশিল্পের বিক্রয় কেন্দ্র পরিদর্শন। আমার মালদা বিক্রয় কেন্দ্র পরিদর্শনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। ইংরেজবাজারে নাবালিকাকে যৌন নির্যাতন কাণ্ডে ফরেন্সিক টিমের সদস্যরা নমুনা সংগ্রহ করলেন ধৃত অভিযুক্তের বাড়ি গিয়ে। অনাস্থায় নূরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অপসারিত, সংখ্যাগরিষ্ঠতা দেখাতে না পারায় অনাস্থা বন্দুক দেবীপুর পঞ্চায়েতে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে রক্তদান শিবির আয়োজন করল মালদা জেলা সিপিআইএম। আসছে বিস্তারিত খবরে। মালদা জেলার নিজস্ব উৎপাদিত খাদ্যপণ্য ও হস্তশিল্পকে এক ছাদের তলায় তুলে ধরতে মালদায় আমার মালদা নামে এক বিক্রয় কেন্দ্র চালু করেছে জেলা প্রশাসন। প্রশাসনিক উদ্যোগে চালু হওয়া সেই বিক্রয় কেন্দ্র আমার মালদা বুধবার ঘুরে দেখে প্রশাসনিক উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উল্লেখ্য, মালদা জেলার নিজস্ব উৎপাদিত খাদ্যপণ্য ও হস্তশিল্পের নানান সম্ভার নিয়ে মঙ্গলবার মালদা সমবায়িকা চত্বরে চালু হয় আমার মালদা নামে এক বিক্রয় কেন্দ্র। সেই কেন্দ্রই বুধবার পরিদর্শনে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি মালদার জেলাশাসক রাজেন্দ্র সিং কাপুর, ইংরেজবাজারের বিধায়ক অমলান ভাদুরী সহ অন্যান্যদের নিয়ে গোটা বিক্রয় কেন্দ্র ঘুরে দেখেন। বিক্রয় কেন্দ্রে বিক্রির উদ্দেশ্যে রাখা মালদা জেলায় উৎপাদিত নানান খাদ্য সামগ্রী ও হস্তশিল্পের সম্ভার নেড়ে চেড়ে দেখেন, যা দেখে তিনি যার পর নয় খুশি হন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোকাল ফর লোকালের কথা বলছেন। আমার মালদা বিক্রয় কেন্দ্র তারই প্রতিচ্ছবি। বডি চিপ এটা হচ্ছে মালদার গ্রাম উদ্যোগ নানা ব্র্যান্ড है सर मालदा হরিচন্দ্রপুর ওদিক দিয়ে হবে পুরো একদম আপু বিহার। এটা আমাদের এখানে কিনিং আছে স্যার, এটাও গভর্নমেন্ট ব্র্যান্ড। দেখুন, আমার মালদা এই ব্র্যান্ডের আন্ডারে মালদা জেলা প্রশাসন সুন্দর উদ্যোগ নিয়েছে। এখানে আমাদের যারা সেলফ হেল্প গ্রুপ আছে, এফপিও আছে, মহিলাদের হাতে তৈরি মাটির জিনিস, বাঁশের জিনিস, নানা রকমের মশলা, তেল, সমস্ত কিছু আমার মালদা এই ব্র্যান্ডের আন্ডারে এটা শুরু করেছেন। আমি জেলা সমাহর্তাকে ধন্যবাদ জানাবো, কারণ 24 ঘন্টা হয়নি, অলরেডি 1 লক্ষ টাকার বিক্রি পার হয়ে গেছে। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। এর সাথে সাথে আমি জানতে পারলাম, ডিএম সাহেব জানালেন, আগামী দিনে ডিএম অফিসের উল্টো দিকে আমার মালদা নামের ক্যাফেও তৈরি হচ্ছে। তো আমার মালদা এটা একটা ব্র্যান্ড ক্রিয়েট হচ্ছে। এই ব্র্যান্ডিংটা এখনকার দিনে খুব দরকার। এবং এই যে সেলফ এমপ্লয়মেন্ট, এটাকে আমরা বলি সেলফ এমপ্লয়মেন্ট যত বেশি হবে, অর্থনীতি, লোকাল অর্থনীতি তত ভালো হবে, দেশের অর্থনীতি তত ভালো হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন ভোকাল ফর লোকাল, এটা তারই কিন্তু প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ লোকালি যারা আর্টিসান আছে তাদের হাতে তৈরি জিনিসপত্র, সেগুলোই বিক্রি হচ্ছে আমার মালদা ব্র্যান্ডে। এখন সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে।
অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার ইংরেজবাজারে নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় বুধবার অভিযুক্তের বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করলেন ফরেনসিক টিমের সদস্যরা। উল্লেখ্য, গত রবিবার ইংরেজবাজারের 12 বছরের এক নাবালিকা ছাত্রীকে মুখ চেপে বাড়িতে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় প্রতিবেশী এক যুবক রবিউল শেখ, বয়স 30 বছর। সেই ঘটনায় 24 ঘন্টার মধ্যে পুলিশ বিহারের পূর্ণিয়া থেকে রবিউলকে গ্রেপ্তার করে। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে। সেই ঘটনায় বুধবার ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ির ফরেনসিকের প্রতিনিধি দল। ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেন তারা। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রবিউলের স্বভাব চরিত্র ভালো নয়। রবিউলের অত্যাচারে দুটি বউ তাকে ছেড়ে চলে গিয়েছে। এ ধরনের মানুষকে কোনো মতেই ছেড়ে দেওয়া যাবে না। অবিলম্বে রবিউলকে ফাঁসি দেওয়া হোক। তো আমাদের টিম দেখতেই পাচ্ছেন, আমাদের নমুনা সংগ্রহ করা হয়ে গেছে। বাদ বাকি যা হবে আফটার এক্সামিনেশনই বলা যাবে। সাধারণভাবে রিপোর্টগুলো কতদিন বাদে আসছে? এটা ডিপেন্ড করছে। স্যার, এখান থেকে কি পেলেন স্যার? এই ব্যাপারে আপনি দয়া করে আয়ের সঙ্গে কথা বলুন। আমরা সাধারণভাবে কতদিন বাদে রিপোর্ট আসছে? রিপোর্ট ডিপেন্ড করছে, এক্সিবিটের উপর ডিপেন্ড করে রিপোর্ট হয়। ওটা এইভাবে বলা যায় না, মানে ল্যাবে কতদিন এক্সামিন করতে লাগে সেটা কি এক্সিবিট তার উপর ডিপেন্ড করে আমরা কাজ করি। ওইভাবে আমরা বলতে পারবো না যে কতদিনে রিপোর্ট হবে আর কি। মূলত আমরা দেখি যে পিও তো এখানে কর্ডন করাই আছে, তো যা তথ্য পেলেন তাতে কি মনে হচ্ছে তদন্তের কাজ এগোবে? সেটা আপনি আয়ের সঙ্গে কথা বললে আরো ভালো হয়, আমাদের থেকে ভালো। আমরা তো সাইন্টিফিক পার্সন, এই ব্যাপারে আপনাকে আরো হেল্প করতে পারবে। আপনি আয়ের সঙ্গে কথা বলুন। বারুইপুরে নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণ খুনকাণ্ডের ঘটনায় ধৃত এক অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালাতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় মালদায় শুরু হলো রাজনৈতিক চর্চা। ঘটনায় মালদা জেলা কংগ্রেসের নেত্রী তথা প্রাক্তন সাংসদ মৌসুম নূর এবং ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ী ঠিক কী বলেছেন, শুনুন তাদের মুখ থেকেই। আমাদের সবারই ক্ষোভ আছে এবং যারা ঘটনা ঘটিয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, ফাঁসি হওয়া দরকার আমরা মনে করি, এবং খুব স্ট্রং অ্যাকশন নেওয়া দরকার। কিন্তু তার সাথে সাথে আমি এটাও বলবো যে এই যে পুলিশ এনকাউন্টার যে করা হচ্ছে, কিন্তু লকে কিন্তু করে মানে সাপোর্ট করে বা লয়ের গাইডেন্সে কিন্তু হচ্ছে না। আমাদের দেশের কিন্তু একটা আইন আছে, একটা সিস্টেম আছে, সেটাকে মেনে কিন্তু করা হচ্ছে না। যেটা আমরা ইউপির কালচার দেখেছি, যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে ইউপির কালচার কিন্তু আমরা আস্তে আস্তে বেঙ্গলে দেখতে পাচ্ছি, যেটা বেঙ্গলের কালচার নয়। আজকে মানুষের হাতে আইন তুলে দেওয়া হচ্ছে, পুলিশের হাতে আইন তুলে দেওয়া হচ্ছে। আমাদের দেশে তো একটা সংবিধান আছে, একটা সংবিধান মেনে যাই হোক, সংবিধান মেনে হোক, তো সেটা কিন্তু হচ্ছে না এবং অরাজকতা সৃষ্টি হচ্ছে বেঙ্গলে। এটার কিন্তু আমরা মানে ঘোর নিন্দা করব। যা হবে সিস্টেমে হবে। অবশ্যই যে ঘটনা ঘটেছে আমরা আবার বলবো যে কন্ডেমেবল ঘটনা ঘটেছে, এটাকে আমরা কখনোই কোনোভাবেই সাপোর্ট করা যাবে না, কেউ করবে না। সবাই চাই যে শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কিন্তু যেভাবে মানুষের হাতে আইন তুলে দেওয়া হচ্ছে, পুলিশ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, এটাকে আমরা সাপোর্ট করব। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ভোটের আগেও যা বলেছেন, ভোটের পরেও তাই করে দেখাচ্ছেন। আজকে বাজেট থেকে আরম্ভ করে যা যা ডিসিশন নেওয়া হয়েছে, যা যা প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, সমস্তটা তিনি রক্ষা করেছেন। এবং বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনা খুব নিন্দনীয়। এবং সেই ঘটনার ফলে আজকে আমরা দেখলাম যে একজন অভিযুক্ত, সে পুলিশের রিভলভার কাটার চেষ্টা করছিল, তাকে এনকাউন্টার করা হয়েছে। এবং এটা ঠিকই হয়েছে এবং সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল মানুষকে, সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে। এটা তৃণমূলের পুলিশ না, এটা বিজেপি গভর্নমেন্টের পুলিশ। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই পুলিশ চলছে। এই পুলিশ এখন দ্রুত অ্যাকশন নেবে। মা মানে সবার মা, এবং যে ধর্ষিত হয়েছে তার দুঃখটাও তিনি বুঝেছেন এবং তিনি তার ঠিক কাজ করেছেন। এবং তিনি একজন ভারতীয় হিসাবে, একজন মানুষ হিসাবে ঠিক কাজই করেছেন। এরকম যে নোংরা অপরাধ, তার এরকমই শাস্তি হওয়া উচিত।
নিজের ভাইকে হত্যার অভিযোগে প্রায় 1.5 বছর ধরে পলাতক অভিযুক্ত দাদাকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম সমীরণ দাস। মঙ্গলবার রাতে পুলিশ তাকে সাহাপুর বাগানপাড়া এলাকায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারির কারণ সম্পর্কে জানা গেছে, 2025 সালের 29শে মে ধৃত সমীরণ দাসের ভাই পবন দাসের বাড়িতেই অস্বাভাবিক মৃত্যু হয়। সেই ঘটনায় পুলিশ মৃত যুবকের দেহ ময়না তদন্ত করে জানতে পারে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর পুলিশ ঘটনার তদন্তে নেমে আরও জানতে পারে মৃত যুবক পবন দাস মাদকের নেশায় আসক্ত ছিল। সে নেশার টাকার জন্য তার মাকে মারধর করে, তাই তাকে একটি ঘরে আটকে রেখে তার দাদা সমীরণ দাস মারধর করে শ্বাসরোধ করে হত্যা করে। কিন্তু হত্যার পর থেকেই অভিযুক্ত দাদা পলাতক অবস্থায় গা ঢাকা দিয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার রাতে সে পুলিশের জালে ধরা পড়ে এবং বুধবার ধৃতকে পেশ করা হয় মালদা জেলা আদালতে। এখন নির্ভর একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে সেই অনাস্থা পাশ করে তৃণমূলের প্রধানকে অপসারণ করলেন তৃণমূল, বিজেপি এবং সিপিআইএমের পঞ্চায়েত সদস্যরা। বুধবার এমনই ছবি নজরে এলো মালদার মানিকচক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, নূরপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন 26। এর মধ্যে 16 জন পঞ্চায়েত সদস্য মিলে তৃণমূলের প্রধান মুকুন্দ সরকারের বিরুদ্ধে সম্প্রতি অনাস্থা আনেন। সেই অনাস্থার তলবি সভা ছিল বুধবার। তলবি সভায় অনাস্থা আনয়নকারী 16 জন সদস্যই অংশগ্রহণ করেন এবং তারা সকলেই প্রধান অপসারণের পক্ষে ভোট দিয়ে তৃণমূলের প্রধানকে অপসারিত করেন। উল্লেখ্য, এদিন যে 16 জন পঞ্চায়েত সদস্য প্রধান অপসারণের পক্ষে ভোট দেন, তাদের মধ্যে তৃণমূলের 6 জন, সিপিআইএমের 6 জন, বিজেপির 3 জন এবং 1 জন নির্দল সদস্য রয়েছেন। তারা সকলে মিলেই আগের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে অনাস্থা আনেন এবং বুধবার সেই অনাস্থা পাস করে প্রধানকে অপসারণ করেন। এদিন প্রধান অপসারণের অনাস্থা সভাকে ঘিরে নূরপুর গ্রাম পঞ্চায়েত অফিসে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি নজরে আসে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে সুষ্ঠুভাবে প্রধান অপসারণ পর্ব সম্পন্ন হয় বলে জানা গেছে। আজকে আমরা মোট সদস্য সংখ্যা হচ্ছে 16 জন এবং আমাদের নেতৃত্ব হচ্ছেন অরূপ দাস, আমাদের বয়োজ্যেষ্ঠ নেতা, এবং সুকিত এক্স প্রধান। আমরা নূরপুর অঞ্চলে যে পঞ্চায়েত রাজ, দুর্নীতির রাজ চলছিল, তার প্রধানের বিরুদ্ধে আজকে আমরা অনাস্থা অংশগ্রহণ করলাম এবং আমরা 16 জন সদস্য নিয়ে প্রধান কাজকে অপসারণ করলাম। আমাদের আগের যে লক্ষ্য আছে সেটা নূরপুর অঞ্চল যে আজ 50 বছর যে লুট রাজ চলছে তার দুর্নীতির বিরুদ্ধে আমরা সুন্দর পরিবেশ এবং সুন্দর পঞ্চায়েত গঠন করে নূরপুরের সমস্ত জনসাধারণের জন্য কাজ যাতে হয় এবং আমার নূরপুরবাসী যাতে উন্নয়ন পায়, আমরা উন্নয়নের লক্ষ্যে আজকে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত করতে চলেছি
আগামী দিনে আমাদের এই যে 16 জনের পরিবার, তাতে যে অরূপ কাকু নেতৃত্ব দিচ্ছেন, আমাদের এক্স প্রধান শেখ সুকিত আমার ভাইয়ের মতো, তারা নেতৃত্ব দিচ্ছে আমাদেরকে সুন্দর এবং সুষ্ঠুভাবে নূরপুর পঞ্চায়েত চালাবার জন্য আমাদেরকে এগিয়েছেন। তার জন্য আজকে আমরা প্রধানের বিধি অনাস্থায় আজকে আমরা জয়ী হয়েছি। আগামী দিন আমাদের উপপ্রধান অনাস্থা আছে। আশা করব আপনাদের সহযোগিতায়, সরকারের সহযোগিতায়, প্রশাসনিকের সহযোগিতায় আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, এটাই আমার কাম্য। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব শেষ পর্যন্ত ভেস্তে গেল। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় অনাস্থা খারিজ করে দেয় প্রশাসন। ফলে প্রধান পদে বহাল থাকলেন তৃণমূল কংগ্রেসের সোনালী মণ্ডল চৌধুরী। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে এলাকায়। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতে বুধবার ছিল প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোটের দিন। কয়েক মাস ধরে প্রধান সোনালী মণ্ডল চৌধুরীর বিরুদ্ধে দলের একাংশ এবং বিরোধী সদস্যদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। প্রায় 1 মাস আগে ব্লক প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়। সেই প্রস্তাবের ভিত্তিতে এদিন তলবি সভা আয়োজন করা হয়। নির্ধারিত সময়ে ব্লক প্রশাসনের আধিকারিকরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে উপস্থিত হন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনাস্থা প্রস্তাবের সমর্থনে প্রয়োজনীয় সংখ্যক সদস্য উপস্থিত হননি। 28 সদস্যের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তৃণমূলের 5 জন, কংগ্রেসের 1 জন, সিপিএমের 2 জন এবং 1 জন নির্দল সদস্য মিলিয়ে মোট 9 জন অনাস্থার পক্ষে ছিলেন। অন্যদিকে বিজেপির 7 জন সদস্য রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে ভোট প্রক্রিয়ায় অংশ নেননি। ফলে অনাস্থা পাশ করানোর জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না হওয়ায় প্রশাসন অনাস্থা প্রস্তাব খারিজ করে দেয়। এর ফলে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে সোনালী মণ্ডল চৌধুরী পদে বহাল থাকলেন। আমাদের ওই সময়টা প্রধান গঠন করেছিলাম 13 জন মেম্বার ছিল আমাদের টিএমসির, 2 জন ছিল নির্দল এবং 3 জন ছিল বিজেপির সমর্থন করেছিল। প্রধান সোনালী মণ্ডল চৌধুরী, ঠিকঠাক পঞ্চায়েত চলছিল। কিছু অসাধু মানুষের চক্করে পড়ে আমাদের 1/3 সদস্য অনাস্থা পেশ করে। আজ ডেট ছিল, সেই ডেটে যারা অনাস্থা পেশ করেছে তারা উপস্থিত হতে পারেননি এবং হননি। কী কারণ হলে সেটা আমাদের জানা নেই। পুনরায় আগের যে প্রধান সোনালী মণ্ডল চৌধুরী বহাল থাকলেন এবং সরকারি উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আমার পক্ষে যারা সমর্থন করেছেন তাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আগামী দিনে আমরা সুষ্ঠুভাবে পঞ্চায়েত চালাবার সিদ্ধান্ত নেব। দীর্ঘদিন কাজ করার পর হঠাৎ চাকরি থেকে বাদ পড়ার অভিযোগ, আর এই অভিযোগ তুলে পুনর্বহালের দাবিতে মালদা জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন মালদা কৃষি দপ্তরের মাটি পরীক্ষাগারের ছাঁটাই কর্মীরা। বুধবার সকালে মালদা জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেন তারা। অভিযোগ, মালদা, কলকাতা ও বাঁকুড়া সহ রাজ্যের বিভিন্ন জেলায় মোট 122 জন কর্মী মাটি পরীক্ষার ল্যাবরেটরিতে কাজ করতেন। তাদের সকলেই কোনো পূর্ব নোটিশ বা নির্দিষ্ট কারণ ছাড়াই কাজ থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। মালদায় 10 জন কর্মী কর্মরত ছিলেন, তার মধ্যে 3 জন 2015 সাল থেকে এবং বাকিরা 2025 সাল থেকে কাজ করছিলেন। স্বভাবতই এতদিন কাজ করার পর এখন হঠাৎ করে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। তাই অবিলম্বে কাজে পুনর্বহালের দাবি জানিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হন বুধবার। পাশাপাশি বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও তুলে ধরার কথা জানান ছাঁটাই কর্মীরা। আমরা চাকরির কাজে এসেছি। আমরা দীর্ঘ 11 বছর, প্রায় 11-10 বছর ধরে চাকরি করছিলাম এখানে সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে অ্যাজ এ এলটিএ, ল্যাবরেটরি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তো সেটা করতে করতে হঠাৎ করে আমাদের জানানো হয় যে আমাদের আর আসতে হবে না। যখন কী সমস্যার জন্য আসতে হবে না সেটা তো আমরা ঠিক জানি না, কিন্তু দীর্ঘদিন গভর্নমেন্টকে সার্ভিস দেওয়ার পর কন্ট্রাকচুয়াল সার্ভিস হোক আর যাই হোক, কিন্তু আমাদের কিন্তু আজকে পেটে লাথি পড়েছে। আমরা খুব বিপদে পড়েছে আমাদের পরিবার তথা আমাদের পরিবারের প্রচুর জন রয়েছে এবং শুধু আমাদের নয়, এরকম বেশ 3টে ল্যাবরেটরিতে হয়েছে। কলকাতা টালিগঞ্জের ল্যাবরেটরিতে হয়েছে, বাঁকুড়াতে হয়েছে এবং মালদাতে হয়েছে। আস্তে আস্তে সব ল্যাবরেটরিতে হবে। আপনারা এখানে কতজন কাজ করছেন? আমরা এখানে 10 জন কাজ করছি। আমরা 3 জন কাজ করছি দীর্ঘ 2015 সাল থেকে। এরা 2025 সালে জয়েন করেছে। মোট কতজন? 10 জন। 10 জনকে কি বাতিল করা হয়েছে? 10 জনকে বাতিল করা। কোনো অজুহাত দেওয়া হয়েছে? কোনো অজুহাত দেওয়া হয়নি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের কাজে আবার বহাল করা হোক।
কিন্তু আমরা দীর্ঘদিন ধরে সার্ভিস দিচ্ছি গভর্নমেন্টকে এবং আমরা মাটি পরীক্ষা করেছি, এতে কৃষক অনেক উপকৃত হয়েছে এবং আমাদের দেশের অনেকটাই উপকার হয়েছে। তো এর সত্ত্বেও আমরা প্রত্যেকেই শিক্ষিত ছেলে, এমএসসি পাস করা ছেলে, তো 10টা বছর 11টা বছর সরকারকে দেওয়ার পর এবার আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা করবো কী? কোন দপ্তরে কতজন কাজ করছে? আমরা এগ্রিকালচারের রিসার্চ দপ্তরে কাজ করি, সয়েল টেস্টিংয়ে 10 জন কাজ করছি, এরকম 13-14টা ল্যাব রয়েছে, এরকম এলটিএ 122 জন রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। সবারই আজকে ভবিষ্যৎ খুব অনিশ্চিত। আমরা 2025-এ জয়েন করেছি 7 জন এবং যারা 3 জন আছেন যারা বিগত 10-15 বছর ধরে এখানে চাকরি করছেন। আমরা চাইছি আমাদের 60 বছর একটা স্থায়ীকরণ করা হোক এবং যে হুটহাট করে এরকম কাজ বাতিল হয়ে যাওয়া এটার একটা সমাধান, স্থায়ী সমাধান হোক। কি করবে এখন এই অবস্থায় মাঝপথে? এখন তো কিছু করার নেই, এখন অপেক্ষা ছাড়া আমাদের আর কোনো হাতে কিছু করার নেই। নতুন সরকারের প্রতি আস্থা আছে? হ্যাঁ, অবশ্যই আস্থা আছে, ওনারা নিশ্চয়ই কিছু একটা সমস্যার সমাধান করে দেবেন। জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে? জানিয়েছেন? মুখ্যমন্ত্রীকে জানানো আমরা হয়েছে, জনতার দরবারে গেছিলাম এবং চিঠি করেছি ওনাকে। এগ্রিকালচার যে মিনিস্টার আছেন তার সাথেও কথা হয়েছে। এখন নিয়ে নেবো আরও একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে অ্যান্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বুধবার 8ই জুলাই শ্রমিক দরদি জননেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 113তম জন্মদিবস। তাই গত কয়েক বছরের মতো এবারও দিনটি নানান কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করে প্রয়াত জননেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন মালদা জেলা সিপিআইএম নেতৃত্ব। এই উপলক্ষে এদিন মালদা জেলা সিপিআইএমের সদর কার্যালয় মিহির দাস ভবনে প্রয়াত জননেতার স্মরণে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবির শুরুর প্রাককালে সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, বর্ষিয়ান সিপিআইএম নেতা বিশ্বনাথ ঘোষ, সিপিআইএম নেতা দোলন চাকি, বিশ্বপ্রিয় বিশ্বাস, শুভজিৎ মিত্র সহ অন্যান্যরা মিলে প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দিনটি সম্প্রীতি দিবস হিসাবে পালন করেন। সেই সঙ্গে দিনটি উপলক্ষে জেলা সদর কার্যালয় মিহির দাস ভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে সিপিআইএম নেতাকর্মীদের অনেকেই রক্তদান করেন বলে জানা গেছে। জ্যোতি বসু তোমায় জানাই লাল 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 সালাম, লাল 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 সালাম। ছড়িয়ে দিন ছড়িয়ে দিন ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন ছড়িয়ে জ্যোতি বসু লাল সালাম, লাল সালাম। আজকে কমরেড জ্যোতি বসুর 113তম জন্মদিন। পশ্চিমবাংলার সর্বজন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, স্বাধীনতা সংগ্রামী, শ্রমিক আন্দোলনের নেতৃত্ব, শিক্ষক কর্মচারী সহ বিভিন্ন আন্দোলনকে তিনি নেতৃত্ব দিয়েছেন। পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষের আন্দোলন সংগ্রামে সর্বদা সাথী থেকেছেন। বামফ্রন্ট সরকার পরিচালনা করেছেন সুদক্ষ হাতে।
সেই কমরেড জ্যোতি বসুর আমরা জন্মদিন আজকে গোটা রাজ্য জুড়েই পালন করছি এবং আজকে সম্প্রীতি দিবসও পালিত হচ্ছে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে। তারই পাশাপাশি আমরা আমাদের সিপিআইএমের যে জেলা দপ্তর মিহির দাস ভবন, এখানে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের পার্টি কর্মী, সমর্থক বা রক্তদানে ইচ্ছুক সর্বস্তরের মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, তারা রক্ত দিচ্ছেন এবং মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচানোর জন্য এই গ্রীষ্মকালীন গরমের সময় রক্তের যে সংকট, আকাল, ব্লাড ব্যাংকে সহযোগিতা করবার জন্য আমাদের এখানে রক্তদান চলছে, সারাদিন ধরে চলবে এই কর্মসূচি আমাদের আজকে আছে। হঠাৎ করে চলন্ত মারুতি গাড়িতে দাও দাও করে জ্বলে উঠল আগুন। আর এই গাড়িতে আগুন লাগার ঘটনায় বুধবার তীব্র চাঞ্চল্য তৈরি হলো মালদার গাজলের পান্ডুয়া সংলগ্ন সিটকা মহল 12 নম্বর জাতীয় সড়ক এলাকায়। জানা গেছে এদিন সকালের দিকে মারুতি গাড়িটি গাজলের দিক থেকে মালদার দিকে যাচ্ছিল, কিন্তু পান্ডুয়ার সিটকা মহল 12 নম্বর জাতীয় সড়কের উপর হঠাৎ করে এই চলন্ত মারুতি গাড়িতে আগুন ধরে যায়। দেখতে দেখতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুন দেখে চালক গাড়ির স্টিয়ারিং ছেড়ে তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে যান। কেন হঠাৎ করে চলন্ত গাড়িতে আগুন ধরল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান যান্ত্রিক গোলযোগের ফলে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাড়ি দিচ্ছে, টাকা দিয়েছে, এই গাড়িটা পুড়ে গেল। অবস্থা এই ফায়ার ব্রিগেড নেই কোথাও? বন্ধ করে দেবো। হ্যাঁ, শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদার নিজস্ব খাদ্য সামগ্রী ও হস্তশিল্পের বিক্রয় কেন্দ্র পরিদর্শন। আমার মালদা বিক্রয় কেন্দ্র পরিদর্শনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। ইংরেজবাজারে নাবালিকাকে যৌন নির্যাতন কাণ্ডে ফরেনসিক টিমের সদস্যরা নমুনা সংগ্রহ করলেন ধৃত অভিযুক্তের বাড়ি গিয়ে। অনাস্থায় নূরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অপসারিত। সংখ্যাগরিষ্ঠতা দেখাতে না পারায় অনাস্থা বন্ধুর দেবীপুর পঞ্চায়েতে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে রক্তদান শিবির। রক্তদান শিবির আয়োজন করল মালদা জেলা সিপিআইএম। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।